আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভাল লাগবে, আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো, ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব। তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে সকালের নাস্তায় আজকে সেমই রান্না করেছে। তো মানে অনেকগুলোই করেছে, কারণ সবাইকে দিয়ে খেতে হবে, একা একা তো আর খাওয়া যাবে না। আর প্রচণ্ড গরম, আশ্বিন মাস চলে আসলো, তাও গরমের শেষ নাই। কবে যে গরম যাবে কি বলবো। যদি 5 মিনিট কারেন্ট চলে যায় তো মানে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। অতিরিক্ত গরম করেছে, এরকমের গরম আগে কখনো করে নাই। হ্যাঁ, ভাদ্র মাসে গরম ছিল এটা জানি, কিন্তু আশ্বিন মাসে যে এত গরম পড়বে সেটা জানা ছিল না। তো এই যে মানে সে দুপুরবেলা, দুপুরের এটা রান্নাবান্না, দুপুরের রান্নাবান্না আলু পুঁই ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। তো আমি তো শেয়ার করছি না, কারণ শেয়ার করে দিয়েছি একদিন। তো এইভাবে একটু আপনাদেরকে লুক দেখালাম, কারণ একটু এইভাবেও ভিডিও করব না তো, কারণ এইখানে স্ট্যান্ড নাই, আর স্ট্যান্ড রেখে যে ভিডিও করব কিছু, স্ট্যান্ড তো নিয়ে চলে আসতাম, কারণ কাছেই বাড়ি আমার। তো আমি নিয়ে আসি নাই, কারণ সবাই জেনে যাবে, তাই জন্য। তো এভাবে হাতে ধরে ধরে যতটুকু হচ্ছে ততটুকু ক্যামেরাবন্দি করছি। আর যদি আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়, তাও আমার আপুরা অনেক ভালো, অনেক ভালোভাবে ভিডিও দেখে। আর কালকে আমি আমার আপুদের ভিডিও দেখতে পারিনি, কারণ অনেক অসুবিধায় পড়েছিলাম, অনেক। কারণ মোবাইল একবারও ধরার টাইম পাচ্ছিলাম না হাতে। আর মোবাইল কারো যে দেখবো এটা তো দূরের কথা, কারণ পর্যন্ত করার টাইম ছিল না যে আমি জিগারের বাবার সঙ্গে একটু কথা বলবো। সারাদিন কথা পর্যন্ত হয়নি, এত অসুবিধায় ছিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। আর আপনাদের সঙ্গে বন জঙ্গল কচু শেয়ার করব, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে, যেখানে সেখানে কচু গাছ দেখায়নি। আর এক ভিডিওতে ওইগুলা কচু থেকে এই কচু বের হয়, আর ওই গাঠি কচু থেকে এইটা কচু খেতে অনেক বেশি টেস্ট হয়। গাঠি কচু খেতে গেলে অনেক অসুবিধা আছে, কারণ কফ হয়ে যায় ইসে। আর এইটা কচু কি বলবো, যার 2 দিনের বাচ্চা হলেও এটা কচু খেলে কোনো অসুবিধা নাই। এইটা কচুতে বেশি পরিমাণে ভিটামিন প্রোটিন আছে। তো এই যে প্রচণ্ড গরম, তো কি করব, আমি একটু শরবত করলাম, কারণ লেবু শরবত। আমার ভাবলাম কি না, গরমের মধ্যে একটু লেবু পানি খেলে ভালোই হয়। তো মাঝে মাঝে করি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আজকে ভাবলাম কি না, যখন আমার বোনের ছেলে ছিল, তা আমি ভাবছি এইভাবে তুই ক্যামেরা দেখা, আমি করি, ভিডিও করি। তো বলি ঠিক আছে মাসি, তুমি করো। তো আমি লেবু থেকে অনেক রস বের হয়, আর আমার কথা বলতে বলতে ও একটু আটকিয়ে যায় কেমন জানি। তো এই যে রাতের বেলা দুধ দিয়ে রুটি খাওয়া হবে, আর ডিম সিদ্ধ করেছি। আমি ভাবছিলাম এক হাত দিয়ে ডিম ছুলে নিব, কিন্তু না পারলাম না, তাই জন্য রেখে দিলাম।